স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নিলেন নিজের দেশকে। স্থানীয় সময় সোমবার প্রথম কর্মদিবসে হোয়াইট হাউসের ওভাল অফিসে আদেশগুলোতে সই করেন তিনি। এ সময় 2021 সালে ক্যাপিটাল হিলে 1500 দাঙ্গাকারীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন ট্রাম্প। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণাপত্রে সই করেন ট্রাম্প। এছাড়া সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আমলের 78টি আদেশ বাতিল করা হয়। দেশটির সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন ট্রাম্প। এ সময় গ্রিনল্যান্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডবাসী ডেনমার্কের আধিপত্য নিয়ে সন্তুষ্ট নয়। আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে ও গ্রিনল্যান্ডের সম্পর্কে আরও উন্নতি করা উচিত বলে মনে করেন তিনি। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন ট্রাম্প। Could be. You think we have good grounds, but you could be right. I mean, you'll find out. It's ridiculous. We're the only country in the world that does this with birthright, as you know. And it's just absolutely ridiculous. But, you know, we'll see. We have very good grounds. Sir, people have wanted to do this for decades. Sir, this is a proclamation declaring a national emergency at the southern border of the United States. That's a big one. A lot of big ones, huh? You know what that means, right? President Trump, did President Biden leave you a letter? He may have. Wait. Don't they leave it on the desk? I don't know. Oh. What's in there? Thank you, Peter. It could have been years before we got it. দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন পুতিন। শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুভেচ্ছা জানিয়ে আবারও একসাথে কাজ করার প্রত্যয় জানান। শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবে বলে আশা প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। জার্মান চ্যান্সেলর অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। আনপ্রেডিক্টেবল বলেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর অভিবাসী বাংলাদেশিদের নিয়ে আশঙ্কার তেমন কিছু নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তবে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইতে পারে সরকার। আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নতুন মার্কিন সরকারের সাথে নতুন করেই সম্পর্ক তৈরি হবে। গত নভেম্বরে ভূমিধস বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতার মসনদে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম তিনি নির্বাহী আদেশে বাইডেনের অসংখ্য সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগের মেয়াদেও অভিবাসীদের নিয়ে তার বিভিন্ন নীতির কথা আশঙ্কা সৃষ্টি করেছিল। এবার তবে কি হবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে মূলত ল্যাটিন আমেরিকা নিয়ে তার মাথা ব্যথা। আশঙ্কার কারণ নেই বাংলাদেশি অভিবাসীদের। তার এই যে আনপ্রেডিক্টেবিলিটি, এটাই হলো তার কর্মপন্থা। অভিবাসনের ব্যাপারে আমি মনে করি যে তার মূল অ্যাটেনশনটা কিন্তু সাউথ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দিকে, আমাদের দিকে না। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো অ্যাটেনশনটা দক্ষিণ আমেরিকার দিকে, মূলত হিসপ্যানিক পপুলেশন যেটা বড় আকারেই বেড়ে গেছে আমেরিকায়, সেই দিকে। আর একটা হলো ইললিগাল যেই মাইগ্রেশন হয় সেটার উপরে তার অ্যাটেনশন। তবে ট্রাম্প সরকার দ্রুততম সময়ে বাংলাদেশের নির্বাচন চাইবে বলে মনে করেন অধ্যাপক ইমতিয়াজ। যেটা স্পষ্ট করেছে তার পলিসি মেকার্সরা অনেকটাই বলতে গেলে, সেটা হলো বাংলাদেশে যেন তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসে, সেই ব্যাপারেও তার আমি মনে করি বড় আকারই তার নজর থাকবে। এবং পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য জানিয়ে রেখেছেন, সরকার বদলালেই পররাষ্ট্র নীতি বদলাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের, সম্পর্ক হবে নতুন করে। আমি আবার একটি কথা বলতে চাই, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম বড় যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত। দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব। এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়, তো হবে। আমরা সেই অনুযায়ী তখন
আমাদের যে পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন দুদেশের মধ্যে সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ৬৫% মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চায়, এমনটা জরিপ বিবিএসের। তবে বরাবরের মতোই আগে জাতীয় নির্বাচনের বিকল্প দেখছে না বিএনপি সহ সমমনা দলগুলো। ফলে বিষয়টি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটাই মনে করি জাতীয় নির্বাচনটা জরুরি। সে তো জবাব দেয় নাই, যার যা মন চায় করতেছে বা ভাঙতেছে, আন্দোলন করতেছে, রাস্তাঘাট বন্ধ করতেছে, সব চলতেছে একেবারে স্বাধীন মতো। নির্বাচনটা হওয়া প্রয়োজন। যেই দলই পাশ করুক জনগণের ভোটের মাধ্যমে পাশ করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের ফলাফল দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন, এটি এখন আলোচনার প্রতিপাদ্য। জনমত জরিপে দেখা গেছে ৬৪.৯৭% মানুষ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ২৯% মানুষ জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চান। এছাড়া প্রায় ৭০% মানুষ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পক্ষে মত দিয়েছেন, যেখানে প্রায় ২৮% দলীয় প্রতীকে নির্বাচন করতে চান। তবে এই নিয়ে বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রশ্নই আসে না। তাদের ভাষ্য, এই মুহূর্তে পুরো দেশের দৃষ্টি জাতীয় নির্বাচনে। প্রথম নির্বাচন প্রয়োজন হবে সংসদ নির্বাচন, এবং আমাদের বর্তমানে যে সরকার তারা কোনো নির্বাচিত সরকার না, নিজেরাও দাবি করে যে তারা একটা নিরপেক্ষ সরকার। নাগরিক ঐক্যও মনে করে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করা যুক্তিযুক্ত হবে না। আমি রাজনৈতিকভাবে আগে স্থানীয় সরকার নির্বাচন পছন্দ করব না, এই কারণে যে অতীতে দেখেছি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে একটা দল যেটা গঠিত হয়নি কিন্তু করা হবে, সরকার তাকে সাপোর্ট দেওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচন করে যাতে তার লোক তৈরি করতে পারে। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলছেন, সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের নির্বাচন আগে চাইলেও জাতীয় নির্বাচন আগে হওয়াই জরুরি বলে মনে করেন তারা। মানুষ এটা চাইতেই পারে, কিন্তু মনে রাখতে হবে স্থানীয় সরকার নির্বাচন করার আগে তো স্থানীয় নির্বাচন অনেক সংস্কার করা দরকার। এমপিরা যদি মাতবাড়ি করে তাহলে তো পুরনো ধারা অব্যাহত থাকলো, তাই এই অল্প সময় করলে সেটা সম্ভব হবে না। এই জন্য আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার, এবং এটা এখন এজেন্ডাভুক্ত না। অবশ্য রাজনৈতিক বিশ্লেষক জরিপের মান এবং এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। নাগরিকদের জরিপ বক্তব্যটা যেটা আসছে সেই জরিপটা কিন্তু যাচাই কোন ধরনের জরিপ, কারা করেছে, কিভাবে করেছে, তাদের স্যাম্পল সাইজটা কি, রিপ্রেজেন্টেশন কোথা থেকে আসছে, এটাও একটু চিন্তা করলে বোঝা যাবে যে আসলে কি জরিপটা থেকে কি রিফ্লেক্ট করে। তার মতে মতবিরোধ নিরসনে সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ জরুরি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ১টায় ঢাকা ছেড়ে গেছে তাকে বহনকারী বিমান। ৪ দিনের সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ কোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্তাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটান সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ডক্টর অ্যাগনেস কালামার্ট এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো আইওয়ালার সঙ্গেও বৈঠক করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আবারও দরপত্র আহ্বানের কাজ চলছে বলে জানিয়েছেন পেট্রো বাংলার চেয়ারম্যান। আন্তর্জাতিক কোম্পানিগুলোর নজর কাটতে দরপত্র আরও আকর্ষণীয় করা হবে বলেও জানান তিনি। তবে সর্বোচ্চ গুরুত্ব পাবে দেশের স্বার্থ। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক ঠিকাদারের কাছে আরও প্রচারণা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা।
দেশের গ্যাস সংকট সমাধানের অন্যতম ভরসা হিসেবে দেখা হয় বঙ্গোপসাগরকে। আওয়ামী লীগ সরকার গত প্রায় ১.৫ দশকেও এই অনুসন্ধান কার্যক্রম শুরু করেনি। বহু পথ পেরিয়ে গত বছর মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল পেট্রোবাংলা। শুরুতে 7টি বিদেশি তেল গ্যাস কোম্পানি দরপত্রের নথি কিনেছিল। পরে ৩ মাস সময় বাড়ানো হলেও ৯ই ডিসেম্বর শেষ সময়েও কোনো দরপত্র জমা হয়নি। ফলে আরও এক দফা পিছিয়ে যায় সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে যাওয়া এবং বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ায় দরপত্রে অংশ নিতে কেউ আগ্রহী হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। কন্ট্রাক্টে আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছি সেগুলোকে আরও তাদের পক্ষে আমরা দিতে পারি। দামের ব্যাপারটা আমাদের সূক্ষ্মভাবে দেখা উচিত। আরেকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইস্যুর কারণে অনেক বড় বড় কোম্পানি ফসিল ফিউল ডেভেলপমেন্টে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওইভাবে আর বিড করছে না। ভূতত্ত্ববিদরা বলছেন সাগরে তেল গ্যাস পাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। জ্বালানি সংকট মেটাতে এই গ্যাস পাওয়া জরুরি। ভারতটা একটু পাশে পড়ে গেছে, ডেল্টার সম্মুখে না, আমরা হচ্ছে ডেল্টার একেবারে সামনে। সুতরাং আমাদের সম্ভাবনাটা আরও বেশি। আমাদের সমুদ্রটা খুবই আন্ডার এক্সপ্লোর। যথেষ্ট পরিমাণ এক্সপ্লোরেশন যদি করা হয় তাহলে এখানে সিনারিও চেঞ্জের একটা সম্ভাবনা আছে। আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর জন্য দরপত্র আরও আকর্ষণীয় করার কাজ চলছে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান। যে ডকুমেন্টটা তৈরি করেছিলাম, যেহেতু কেউ ড্রপ করেন নাই, এই জন্য ওই ডকুমেন্ট আমরা রিইভ্যালুয়েশন করছি। এই ডকুমেন্টটা আমরা আবার ওনাদেরকে কাছেও পাঠিয়েছি যে আপনারা মতামত দেন যে কোন পয়েন্টে আপনাদের সমস্যা আছে। আমরা ওই পয়েন্টগুলো চিহ্নিত করতে পারলে আমরা ওনাদের সাথে বসে আমাদের দেশের স্বার্থ রক্ষা করে ডিপিপিটা তৈরি করব। আমরা ওই ঘাটতিগুলো পুরো করে আবার টেন্ডারে যাব। অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর উপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।